ওকে, সো এখন আমরা কথা বলবো ওআইটিইসি পার্ট 2, যেটা হচ্ছে মনোলগটা। এখানে কি হবে, যেহেতু আমাদের এক্সামটা জুমে নেওয়া হয়, সো জুমের চ্যাটে এক্সামিনার আগে হচ্ছে আপনাকে টপিকটা শেয়ার করবে। সো এই যে টপিকটা আছে, যেমন মেনি পিপল আর চুজিং টু ওয়ার্ক ফ্রম হোম পার্মানেন্টলি রাদার দ্যান কমিউটিং টু অ্যান অফিস, এরকম একটা টপিক এক্সামিনার আপনাকে দিয়ে দিবেন। আফটার দ্যাট আপনাকে 45 সেকেন্ডস টাইম দিবে এই টপিকটা নিয়ে চিন্তা করার জন্য। আপনি কোনো নোটস নিতে পারবেন না, কোথাও কোনো কিছু লিখতে পারবেন না বা সার্চ করতে পারবেন না। ওকে, সো এটা হচ্ছে কি জাস্ট আপনার চিন্তা করার জন্য যে আসলে এই টপিকটা থেকে আমাকে কী কোয়েশ্চেন্স আস্ক করতে পারে এবং আমি কীভাবে অ্যান্সার করব, এই জিনিসগুলো আসলে চিন্তা করার জন্য এই সময়টা আপনাকে দেওয়া হবে। বাট আমরা কিন্তু আগে থেকেই জানি কিন্তু আমাদের যে 3টা টাইপের কোয়েশ্চেন্স কিন্তু আসলে এসে থাকে পার্ট 2-তে। ফার্স্টে থাকে কি একটা পার্সোনাল কোয়েশ্চেন, হ্যাঁ, সেকেন্ড থাকে একটা কম্প্যারিজন কোয়েশ্চেন, থার্ড থাকে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বেসড কোয়েশ্চেন। সো ফার্স্টে আপনাকে আস্ক করতে পারে, যেমন যদি এই টপিকটা আপনার এসে থাকে, মেনি পিপল আর চুজিং টু ওয়ার্ক ফ্রম হোম পার্মানেন্টলি রাদার দ্যান কমিটিং টু অ্যান অফিস। So first question they might ask you is, do you prefer to work from home or go to an office? সো আপনি কি বাসায় বসে কাজ করতে পছন্দ করেন নাকি হচ্ছে অফিসে যেয়ে কাজ করতে পছন্দ করেন? কোনটা আপনার কাছে বেশি পছন্দের? সো অবশ্যই অ্যান্সারগুলো কিন্তু আমাদের একটু বড় করে বলতে হবে এবং পার্সোনাল এক্সাম্পল শেয়ার করার চেষ্টা করবেন। হ্যাঁ, শুধুমাত্র 1-2 সেন্টেন্সে বললে কিন্তু হবে না। অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট 7 to 8 সেন্টেন্সেস বলার জন্য, হ্যাঁ, পার কোয়েশ্চেন। কারণ কি? কারণ আগে যদি আপনাদের মনে থেকে থাকে, আমরা কিন্তু আগে এখানে একটা প্রেজেন্টেশন দিতাম এবং প্রেজেন্টেশনে আমাদের ইন টোটাল 5 মিনিটস থাকতো। এখনও কিন্তু মনোলগে বা পার্ট 2-তে 5 মিনিটসই আছে। তার মানে 3টা কোয়েশ্চেনে আপনাকে কিন্তু ইন টোটাল 5 মিনিটস তারা দিচ্ছে। সো তাহলে 3টা কোয়েশ্চেনে 5 মিনিটস বলা কিন্তু ইটস আ লট অফ থিংস দ্যাট ইউ হ্যাভ টু সে। সো অ্যান্সারগুলো কিন্তু 1-2 লাইনে বলা যাবে না। অবশ্যই চেষ্টা করতে হবে বেশি বেশি সেন্টেন্স বলা, এবং বেশি সেন্টেন্স বলার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে পার্সোনাল এক্সাম্পল শেয়ার করা বা হচ্ছে কি নিজের লাইফের সাথে রিলেট করে বলা। যেমন, ডু ইউ প্রিফার টু ওয়ার্ক ফ্রম হোম আর গো টু অ্যান অফিস? সো আমি বলতেই পারি যে না, আমি আসলে বাসায় বসে কাজ করতে পছন্দ করি। কেন পছন্দ করি সেই রিজনগুলো আমি বলবো, লজিকগুলো বলবো এবং অবশ্যই একটা পার্সোনাল এক্সাম্পল দেবো। কীরকম দিতে পারি? যে আমার বাবা অসুস্থ ছিল একদিন, কিন্তু আমি যেহেতু বাসায় বসে কাজ করতেছিলাম, আমি ইজিলি তাকে হসপিটালে নিয়ে যেতে পারছি। বা আমার মা অসুস্থ হয়ে পড়েছিল, বা আমার ওয়াইফ, আমার সিস্টার, হ্যাঁ, কেউ একজন অসুস্থ হয়ে পড়েছিল, অন্য কোনো একটা সিচুয়েশন ঘটেছিল এবং আমি যেহেতু বাসায় থেকে অফিস করি, আমি ইজিলি তাদেরকে হসপিটালে নিয়ে যেতে পারছি। দিস ইজ এ ভেরি গুড এক্সাম্পল, রাইট? ওকে, এরপরে আপনাকে সেকেন্ড কোয়েশ্চেন আস্ক করতে পারে, হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন ওয়ার্কিং ফ্রম হোম অ্যান্ড ওয়ার্কিং ইন অ্যান অফিস? আপনি যখন বাসায় কাজ করবেন এবং অফিসে কাজ করবেন, এই দুইটা বিষয়ের ভিতরে ডিফারেন্সেসগুলো কী আছে? বাসায় কাজ করলে কি আমি ফ্যামিলির সাথে থাকতে পারতেছি, আমি ফ্যামিলিকে বেশি টাইম দিতে পারতেছি, আমি যখন ইচ্ছা তখন ব্রেক নিতে পারতেছি, চা খেতে যাইতে পারতেছি বা চা নিজে বানায় আনতে পারতেছি, ইচ্ছা মতো বাসায় আমি লাঞ্চ করতে পারতেছি, সেগুলো কিন্তু কি বেনিফিটস। আবার আমি যখন অফিসে থাকতেছি তখন কিন্তু কি আমি বিভিন্ন মানুষের সাথে মিশতে পারতেছি, সোশ্যালাইজেশন হচ্ছে, নেটওয়ার্কিং হচ্ছে, হ্যাঁ, সেগুলোরও কিন্তু অনেকগুলো বেনিফিটস আছে। আমাদের ইকোনমির জন্য বা আমাদের হচ্ছে পার্সোনাল গ্রোথের জন্য কিন্তু সেটাও প্রয়োজন আছে, হ্যাঁ। সো আসলে দুইটার যে ভালো দিকগুলো আছে বা ডিফারেন্সেসগুলো আছে, ডিফারেন্স ক্যান বি বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ, আমরা দুইটা সাইডে কিন্তু এখানে তুলে ধরতে পারি। সো এইগুলো আমরা তখন তুলে ধরবো এবং সাথে পার্সোনাল এক্সাম্পল, যেটা আমি বারবার বলি, সেটা শেয়ার করার চেষ্টা করবেন। যে আপনি কখনো হয়তো অফিসে কাজ করেছেন কিন্তু অফিসে আপনার এক্সপিরিয়েন্সটা অত ভালো না, অফিস পলিটিক্স ছিল বা মানুষ আপনাকে ডিমিন করতো, হ্যাঁ, এরকম বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে প্রবলেম হয়েছে দেখে আপনি এখন ওয়ার্ক ফ্রম হোম করতেছেন, হ্যাঁ, এটা আপনি বলতে পারেন। অথবা আপনি হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম করতে না গিয়ে কিন্তু এটা আপনার মেন্টাল হেলথের জন্য ভালো না, এ দেখে এখন আপনি অফিসে ওয়ার্ক করেন, অফিসে যে কাজ করেন। সো ইট ক্যান বি বোথ ওয়েজ। সো আপনি আপনার চিন্তাভাবনা অনুযায়ী অ্যান্সারগুলো করতে পারেন। আচ্ছা, থার্ড কোয়েশ্চেন কি? থার্ড কোয়েশ্চেন হচ্ছে একটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন, মানে একটা সিচুয়েশন বেসড কোয়েশ্চেন দিবে আপনাকে। হ্যাঁ, আপনাকে এমন একটা সিচুয়েশনে ফেলাবে এবং বলবে এই সিচুয়েশনে তুমি থাকলে কীভাবে অ্যান্সার করতাম বা কীভাবে এই কাজটা করতাম। সো যেমন হচ্ছে এখানে কোয়েশ্চেনটা হচ্ছে কি, ইফ ইউ হ্যাড টু চুজ বিটুইন ওয়ার্কিং ইন অ্যান অফিস উইথ ফ্রেন্ডস অর অ্যাট হোম অ্যালোন ফর এভার, উইচ উড ইউ পিক? মানে কি বলতেছে যে আপনি যদি একটা অফিসে থাকতেন, ফ্রেন্ডদের সাথে কাজ করতেন, সেটাকে চুজ করতেন, নাকি আপনি বাসায় থেকে একা একা সারা জীবন কাজ করতেন, আপনি কোন জিনিসটা চুজ করতেন? হ্যাঁ, সো অবশ্যই কি আমি ফর মি অ্যাজ আই অ্যাম অ্যান এক্সট্রোভার্ট, আমি কিন্তু চুজ করতাম অফিসে ফ্রেন্ডদের সাথে কাজ করা, বিকজ দ্যাট ইজ আ মাচ মোর সুইটেবল অ্যান্সার ফর মি।
এবং সাথে কি আমি আমার লজিকগুলো দিতাম যে হ্যাঁ আমি যখন ফ্রেন্ডসদের সাথে থাকতাম, অফিসে কাজ করতাম, আমি অনেক হ্যাপি থাকতাম, খুশি থাকতাম, ওদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারতাম, আমার লাইফ নিয়ে কথা বলতে পারতাম, আমার বসদের সাথে আমার দেখা হইতো, আমি সোশ্যালাইজেশন করতে পারতাম, আমি আমার ক্যারিয়ার ল্যাডারে ইজিলি আমি আপগ্রেড করতে পারতাম। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আমি তখন কথা বলবো। পার্সোনাল এক্সাম্পলও দিতে পারি যে হ্যাঁ রিসেন্টলি আমি একটা অফিসে জয়েন করেছি যেখানে আমার ফ্রেন্ড আছে। সো আমরা বিভিন্ন ব্রেকে একসাথে দেখা করি, চা খাই, আমরা অফিসের পরে আড্ডা দেই। হ্যাঁ, এই যে পার্কসগুলো এগুলো এক্সপ্লেন করার চেষ্টা করবো আমরা। ওকে, সো এটা আমাদের পার্ট 2।